আজকে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে আজকে হরিনাম অনুষ্ঠান শুরু হবে। তো এই যে হচ্ছে আমাদের আজকে আমরা ঘট বসবে। আজকে আমরা জল আনতে যাবো পুকুরে। তার আগে তোমাদের রাধা গোবিন্দ আর গৌরের মুখটা দেখিয়ে দিয়ে দিই, পরিদর্শন করিয়ে দিয়ে। দেখো এই গোপুসোনা হরে কৃষ্ণ। তো এবারে আমরা যাব জল ঘট মানে বসবে, সেই ঘটে জল আনতে, যেগুলো নিয়ম আছে। আজকে হবে এটা, আজকে ঘট বসবে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হবে। তোমাদের অল্প অল্প করে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর সবাইকে শুভ সন্ধ্যা। তো তোমাদের প্রথমে মন্দির থেকে আর মন্দিরটা প্রথমে প্রবেশ করলাম, আর মন্দিরটা প্রথমে তোমাদের পরিদর্শন করিয়ে দিলাম, মানে মন্দিরটায় ভগবানের দর্শন করিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে তুলসী ধাম, তুলসী মঞ্চটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এইখানেই ঘরটা বসানো হবে, এই জায়গাটায়। সেই ঘরটাই আজকে আমরা ঘটে করে জল আনতে যাবো। টোটাল আমাদের জেঠিমা, যার বাড়িতে আমার যে জ্যাঠামশাই বাড়িতে পুজো হয়, সেই জেঠিমার নেবে একটা বড় ঘর যেটাকে পুজো, আর আমরা নেব 11 জন ছোট ছোট ঘর। টোটাল 12টা ঘটে জল আসবে। তো যাবো আমরা অনেকেই, মাথায় করে নিয়ে আসা হবে। তো সব নিয়মটাই তোমরা দেখতে থাকো। এই যে জায়গাটা এখানে সুন্দর করা হয়েছে, এইখানে যে ঘরটা বসা হবে। তো আজকে বিকেলেই সন্ধেবেলায় ঘট বসবে। আর ঘট বসার আগে কিন্তু অনেক নিয়ম আছে, সারাদিন নিয়মের শেষ নেই। যাদের বাড়িতে অষ্টম প্রহর হয় বা এই নাম কীর্তন হয় তারা তো অবশ্যই জানবে। তো জেঠিমা আমার জায়েরা আছে, অঞ্জলি দেবে। তারপরে এই যে ওখানে হোমযজ্ঞ হবে। তারপরে আমরা ঘটে করে জল আনতে যাবো। একটা পুকুর আছে, এখান থেকে আমরা যাব, সেটা সবটাই তোমাদের শেয়ার করব। তো গাইস তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই সবাই জল ওই দেখো 11টা ঘর নেওয়ার নিয়ম। তো দেখো দীক্ষা নেওয়া হবে। কালকে নিয়ে আমরা দীক্ষা নেবো। এমনিতে হয়। এই যে আমাদের গোসাই দীক্ষা দেবেন। তো কালকে দীক্ষা দেওয়ার ভিডিও আমাদের কাছে শেয়ার করবো। ইচ্ছা আছে, জানি না, তবে দীক্ষা নিতে হয়। ছোটবেলায় নিয়েছিলাম, তো বিয়ের পরে এখন নেওয়া হয়নি। বিয়ের পরে আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে দীক্ষা নেবো। আর প্লাস এবারে আমাদের গঙ্গা জলটা ছিটিয়ে দিচ্ছে। একে একে আমরা সব লম্বা লাইন দিয়ে রেডি হবো। তো প্রথমে আমাদের এই যে জেঠিমা আসছে, তারপরে সবাই এক এক করে লাইন দেবে। আর আমি দেখো 3-4 জনের পরে আছে, ওই যেমন দেখা যাচ্ছে একটু। তো ঘট নিয়ে আমি বললাম, অনেকে পাইনি, তাদেরকে বললাম চলে এসো, শেয়ার করে নেবো সবাই মিলে। এই দেখো এখানে আছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য একটু দেরি হয়ে গেছে। সবার বাড়িতে সন্ধ্যেবাতি পুজো দিয়ে, আর যেহেতু আমি বৃহস্পতিবার পাঁচালি করি, পাঁচালি করতে দেরি হয়, পুজো টুজো ধূপ ধুলে সব দিয়ে দেরি হয়ে গেছে। আর সব পুজো টুজো এখানে এই জানিয়েছে। আর পিছনে আমার যাও আছে, বাবার শোনাও আছে। এটা যে বাড়িতে যেই জেঠিমা তার ছোটো বোন আছে। এই যে আমাদের মানি ছিল, মানিকেও ডেকে নিলাম। তো দেখো সবাই যাচ্ছি, খুব সুন্দর লাগছিল আমার লাইন। আর হরে কৃষ্ণ করতে করতে যাবে, হরে কৃষ্ণ দল আছে। তো অনেক নিয়ম। আমরা যেহেতু আমি তো সবসময় থাকি না, তো যত এই যে আমি যাচ্ছি পিছয় আগে এরকম করে যাওয়া হবে। তো মোটামুটি অনেকটাই হেঁটে যাব, অনেকটুকু হেঁটে যাব। তারপরে আমাদের একটা বটতলা আছে, শিব মন্দির, সেইখানে একটা পুকুর আছে। সেই বটতলার পুকুরেই পুরনো বাড়ির ওখানে আমাদের এই হচ্ছে শিব মন্দির, এই মন্দিরটা। তবে আমরা জলটা নিয়ে এসে ওই শিব মন্দিরকেও পরিক্রমা করবো 7 বার। তো এই দেখো এসছে জেঠিমা ফার্স্ট। এই যাবো, আমাদের জেঠিমার পায়ে খুব সমস্যা হয়েছিল, ভেলোরে গিয়ে ভগবানের কি পায়, জেঠিমা এখন ভালো আছে, সুস্থ আছে। এই যে যখন আমার পাপার সোনার অন্নপ্রাশন ছিল, সেই দিনকেই জেঠিমারা গিয়েছিল। তো এই যে আমরা সবাই, আর আজকের থেকেই আমাদের এখানে খুব আনন্দ হয়, আমরা সবাই যাই। তো আমি চেষ্টা করব
প্রত্যেক দিনেই তোমাদের অল্প অল্প করে কিছু শেয়ার করা, হয়তো একঘেয়েমি হয়ে যাবে, তবুও নাম কীর্তন পালা হবে তো একটা সবটাই চেষ্টা করব আমি। মানে অনেকে তো এগুলো দেখতে পায় না, কি সময়ের অভাবে কেউ যেতে পারে না, তো বাড়িতে বসেই তোমরা দেখে নিও। এই যে আমরা সিঁড়ি থেকে নামছি, এই হচ্ছে পুকুরটা। তো একে একে আমাদের জ্যাঠামশাই আছে, আর যে হচ্ছে আমাদের গোসাই গুরুদেব, মানে যে আমাদের গুরুদেব হবে, এই যে উনি হচ্ছে গোসাই আমাদের, উনি এখন জলটাকে মন্ত্র দিয়ে পাঠ করবে। আর জ্যাঠামশাই একে একে ভর্তি, মানে এখানে মা গঙ্গাকে পুজো করা হবে, পুজো করে তারপরে হচ্ছে গিয়ে ঘটের জলটাকে নিয়ে যাওয়া হবে, এই জলটা দিয়েই ওখানে পুজো করা হবে আর কি। এই ঘটের জলটা দিয়েই মহা উৎসবের পুজো করা হবে। আর এই 3-4 দিনই সবাই খাওয়া দাওয়া করবে, নিরামিষ খাওয়া দাওয়া হবে। তারপর আজকে তো চিন্নি হবে। তো আমাদের আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, তো সেখানেও দয়া করে, মানে ঠাকুরের চেয়ে নিরামিষী আয়োজন আছে, আমার ননদের ছেলের জন্মদিন, তো সেখানেও যেতে হবে। তো লাস্ট মানে প্রসাদ নেওয়ার অনুষ্ঠানটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ আজকে ঘটে জল আনতে অনেকটা দেরি হয়ে গেছে, বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গিয়েছে। তো ফাইনালি দেখো, এত দেরি হয় না, যেহেতু আমরা সন্ধ্যের সময় যাওয়া হয়। তো একে একে আগে জেঠিমা, যেহেতু বড় ঘরটা নিয়ে জেঠিমা এসেছে, বা তারপরে জেঠিমা যাওয়ার পরে এক এক করে সবাই আমরা যাব। তারপর হোমযজ্ঞ হয়েছে আজকে অনেকটাই, তো সব কিছু তো আমি শেয়ার করতে পারিনি, তবে অনেকটাই শেয়ার করেছি, যেহেতু আমি এখানে আছি। তো ক্যামেরা যে করছে আমার পাপার সোনা ভালো বোঝে না, বাচ্চা তো তবুও চেষ্টা করছি সবটাই শেয়ার করতে। এই দেখো জ্যাঠামশাই এই যে জল দিচ্ছে এক এক করে। এই যে জ্যাঠামশাই দেখছি, এই জ্যাঠামশাই কিন্তু অনেক মন্ত্র জানে। আমি জ্যাঠামশাইয়ের কাছে বসে বসে অনেক কিছু শিখি, শেখার তো শেষ নেই, ভগবানের নাম কীভাবে করতে হয় না করতে হয় সব কিছু। তো এই যে জ্যাঠামশাই আমাকে দিচ্ছে, এবার আমি নিয়ে নিচ্ছি। এই দেখো, এবার একে একে কত সুন্দর লাগছে না বলো? আমরা সবাই যাই, এরকম খুব ভালো লাগে আমাদের। জ্যাঠামশাই আগে অ্যানাউন্স করে, আর কালকে পরশু দিনকে মালসা হবে। মালসার দিনকে দীক্ষাটা নেওয়া হয়, খুব দেরি হয়ে যায় বলে, তো ওটা নেক্সট ডেতে কালকে হবে দীক্ষা নেওয়ার অনুষ্ঠানটা। অনেকে দীক্ষা নেবে কালকে, তো আমরাও নিয়ে নেবো। আমার পাপা সোনাকেও দিয়ে দেবো, যেহেতু আমার পাপা সোনা সন্ধে দেয়, হরিনাম করে, হরে কৃষ্ণ করে, সেই জন্য ওকেও দিয়ে দেবো। ভগবানের নাম নেওয়া থাকাটাই ভালো, ভগবান ছাড়া এই জীবনে গতি নেই কিছু, সবাইকেই একদিন এই পথে আসতে হবে। এই দেখো আমি এখানে, তো প্রথম থেকে করতে পারলে তো ভীষণই ভালো। গোবিন্দ বিনা এই জগতে আর কিছু নাই, সত্যি কথা, ভগবান ছাড়া আর কিছু নাই। যে বুঝেছে সে বুঝেছে, যে না বুঝেছে তাকে বোঝানোর চেষ্টা করা উচিত। এই যে জ্যাঠামশাই, এটা আমাদের ঠাম্মা, সবাই আমাদের বাড়ির লোকই। তবে খুবই আনন্দ হয়, কদিন ধরে খুবই আনন্দ করব, পুজো বলে কথা। তো আর গাইজ, আমার চ্যানেলে যারা নতুন আছে, এরকম শিব মন্দিরের শিবলিঙ্গ মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হবে সবই, সেজনার ইচ্ছা থাকলে সবই হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে মা বলে কমেন্ট করো। এই দেখো মাউস, আজকে সবাই আমরা 7 বার পরিক্রমা করে তারপরে নেমে আসছি। বলতো সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেউ বড় ভিডিও তোমরা দেখতে চাও না, তাই মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই দেখো সবাই প্রণাম করে আমরা যখন ভোরবেলায় পরিক্রমায় বেরোই, তখনও কিন্তু এই মন্দিরটাকে পরিদর্শন করি, সব কিছু করি। আমার পাপাই সোনাও আছে প্রচণ্ড। তো এই দেখো, তো এখানে আমার ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে, পাপাই সোনা, তো তবু এইটা ভাইটাল জিনিস, ওই জন্য দেখালাম। আমরা এসেছি এইবারে ঘরটাকে, আমরা তুলসী মন্দিরটাকে, এই তুলসী মঞ্চটাকে আমরা 7 বার পরিক্রমা করে তারপরে এখানে ঘরটা মানে বসানো হবে এখানে, সেই জন্যই তোমাদের শেয়ার করলাম বলে। তো ছোটো হোক যা হোক, তো গাইজ আজকের ভিডিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা তো নিজেরা দেখোই, আর অন্যকেও শেয়ার করো, কারণ এগুলো দেখার সুযোগ সবার হয় না। তো মোটামুটি সবার মঙ্গল করুক এই ভিডিওটা, যে দেখবে তার সবার মঙ্গল হয় যেন। আমি চাইবো পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে। ভালো থাকলে তাকে নিয়ে হিংসা করা যায়, কিন্তু যে খারাপ থাকে তাকে নিয়ে হিংসা করা উচিত না। ভালো থাকুক, লড়াই করার ক্ষমতা দিক, তবেই লড়াই করতে পারবে না সে। এই দেখো ঘরটাকে বসিয়ে দিয়েছে, ফাইনালি এরকম করে ঘর বসিয়ে দিচ্ছে। তো সারাদিন ওরা থাকবে, কালকে থেকে কাজের শেষ নেই, যারা খুবই কাজ করছে সারাদিন কাজ। তবে আমার শাশুড়ি মা থাকলেও যেহেতু খুব করতে এখানে থাকতো, খুবই অসুস্থ হয়ে উনি আর বড় মানে
গমন করেছে। আর কি বলবো, ওনার কথা মনে পড়ে খুব, আমার তো খুব মিস করি ওনাকে। তো মানুষ বলে যে থাকে না তাকে নিয়ে তো মানুষ মিস করে, তা না, আমি ওনাকে মিস করি, আমার ছেলেও খুব মিস করে। আর তোমাদের দাদাভাই তো রোজই কাঁদে মায়ের জন্য, ছোট ছেলে বলে কথা। তো ফাইনালি এই যে প্রসাদ এখন দেওয়া হবে, প্রসাদটা আমি এখন নেবো না, পরে নেবো, কারণ এখন কমপ্লিট হয়নি। জল ঘটে করে আনা হয়ে গেছে। তো গাইস আজকে ঘটের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কালকে ওই নামের ভিডিওটা তোমাদের আবার শেয়ার করবো। এখন নুট নিচ্ছে, দেখো হরি হরি বলো, হরি হরি বাতাসা। এই দেখো বাতাসা নিয়েছে, একটা নুটের বাতাসা। চলো নেক্সট তোমাদের সাথে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতাই, জয় রাধে মা।